আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 10 এর সেকেন্ড ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা এই অধ্যায়ে 13 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে শুরু করব 14 নম্বর থেকে। এখন এই 14 নম্বর অঙ্কে দেখো লেখা আছে ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। তাহলে এটা মনে করলাম সেই স্তম্ভ না, ভূতলের এই জায়গায় একটা স্তম্ভ আছে, এটাই সেই স্তম্ভ। সেই স্তম্ভটার নাম দিয়ে দিই এ বি, একটি স্তম্ভ। তাহলে এ বি স্তম্ভের শীর্ষবিন্দু এ। তাহলে এ বিন্দুর উন্নতি কোণ ভূতলের কোন বিন্দুতে কত ডিগ্রি তারা বলে দিল। ভূতলের কোন একটি স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এই জায়গাটায় মনে করলাম সি বিন্দুতে এই স্তম্ভের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি। এখন তারা আবার বের করতে বলছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তাহলে যে জায়গায় 60 ডিগ্রি উন্নতি কোণ হয়েছে সেখান থেকে এই যে মিনার, তো এখানে মিনারের সামনের দিকে না, মিনারের এই পিছনের দিকে কত মিটার, 25 মিটার। 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ যে বিন্দু পাবো সেই বিন্দুতে এই স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ কমে গেছে এবং উন্নতি কোণটা হয়ে গেছে প্রশ্ন অনুসারে 30 ডিগ্রি। এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন তোমার প্রশ্ন যে স্তম্ভটির উচ্চতা বের করো। তো স্তম্ভটির উচ্চতা মনে করলাম এই এ বি হচ্ছে উচ্চতা, এটা বের করতে হবে। এ বি সমান হোয়াট। তো এখানে দেখো তো আমরা ল্যাঙ্গুয়েজ ঠিকই লিখতে পারবো, দেখে দেখে, বা তোমরা যেটা আঁকাইছো সেই অনুযায়ী ল্যাঙ্গুয়েজ লিখে দিলে হবে। যে মনে করি এ বি একটি স্তম্ভ, এই স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ সি বিন্দুতে কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। সি বিন্দু থেকে 25 মিটার দূরত্বে ডি বিন্দুতে উন্নতি কোণ এ ডি বি সমান সমান 30 ডিগ্রি এবং সিডি সমান 25 মিটার উচ্চতা এ বি বের করতে হবে। এখন উচ্চতা বের করার জন্য ল্যাঙ্গুয়েজটা প্রথমে এখানে অবশ্যই লিখে নিতে হবে তোমাদেরকে। লেখার পর দেখো এই জায়গায় দুইটা সমকোণী ত্রিভুজ আছে। একটা সমকোণী ত্রিভুজের নাম এ সি বি, আরেকটা সমকোণী ত্রিভুজের নাম এ ডি বি। এই সমস্ত অঙ্কগুলোতে দুইটা ত্রিভুজ নিয়ে দুইবার কাজ করলে অঙ্ক ফিনিশ। চলো আমরা ছোট সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করি। এখন ত্রিভুজ এ সি বি এ, ত্রিভুজ এ সি বি এ তোমার বের করতে হবে এবি। এবিটা তুমি বের করতে চাও আর এই বিসির মান দেওয়া নেই, তাহলে বিসির মানটা বের করে নি। কারণ বিসির মান দেওয়া না থাকলেও এই বিডি বরাবর 25 মিটার দেওয়া আছে। তাই এক্ষেত্রে এই ত্রিভুজের এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা না, তাহলে ট্যান নাম কি, ট্যান কোণ এসিবি সমান সমান এবি ডিভাইডেড বাই বিসি। বা আমরা লিখতে পারি, এগুলো সব আগেই লেখা থাকবে, কোণ এসিবি সমান 60 ডিগ্রি, কোণ এডিবি সমান সমান 30 ডিগ্রি, সিডি সমান সমান 25 মিটার, এগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে লেখাই থাকবে। এখন ট্যান এই এসিবি সমান 60 ডিগ্রি সমান এবির মান কত, এবির মান বের করতে হবে, ডিভাইডেড বাই বিসির মানও অজানা। বা আমরা লিখতে পারি √3 সমান সমান এবি বাই বিসি। এখন একটা বিষয় মাথায় রেখো, এভাবে রেখে দিলে কোনো দোষ নাই, তবে তোমার হিসাব নিকাশের সুবিধার জন্য যে কাজটা তোমরা করবা সেটা হলো, এখানে যেহেতু এবির মান বের করতে হবে, আমার এই বিসির মানটা দরকার নাই, তাই অতএব বিসির মানটা এখানে বের করে রাখবো, যাতে পরবর্তী আরেকটা ত্রিভুজের ক্ষেত্রে বিসির মানটা বসিয়ে দিলে বিসি অপসারণ হয়ে করা যায়। তাহলে বিসি সমান সমান কি হবে, এবি ডিভাইডেড বাই √3। এটা 1 নম্বর দিলাম। এবার আবার এই দিক থেকে আসছে অঙ্কটা, এখন লিখছি আবার। এবার আরেকটা ত্রিভুজ আছে, নাম কি, আবার ত্রিভুজ এ ডি বি এ, আবার ত্রিভুজ এ ডি বি। এই ত্রিভুজ এ আবার দেখো এটা হচ্ছে লম্ব এ বি আর ভূমি হচ্ছে এবার কিন্তু বিডি। তাহলে ট্যান
tan কোণ নাম কি এ ডি বি সমান এবি বাই বিডি, এবি বাই বিডি, বা আমরা লিখতে পারলাম tan এই এডিবি সমান 30 ডিগ্রি সমান সমান এবি বাই বিডি। বিডি সমান আমরা দেখতে পাচ্ছি বিসি প্লাস সিডি, বিডি সমান বিসি প্লাস সিডি, বা আমরা লিখলাম বা tan 30 ডিগ্রি সমান 1/√3 সমান সমান এবি ডিভাইডেড বাই বিসির মান দেওয়া আমাদের এই যে বের করা আছে, আর এই যে সিডির মান কিন্তু দেওয়া আছে কত, সিডির মান 25, আর বিসির মান আমরা বের করে রেখেছি, আগে লিখি যে বিসির মান হলো এবি ডিভাইডেড বাই কত √3 যোগ কত হবে এবি ডিভাইডেড বাই √3 যোগ এই যে বিসির মানটা বসালাম এবং এর সাথে সিডির মান কত দেওয়া আছে, সিডির মান 25, বা আমরা লিখলাম 1/√3 সমান সমান এইটাকে যদি লসাগু করা হয় এবি উপরে থাক নিচে লসাগু √3 তাহলে হবে এবি প্লাস 25√3। এখন আর গুণ করে দিলে হবে বা 1/√3 সমান সমান এটা উপরে চলে যাবে √3 এবি ডিভাইডেড বাই কত হবে এবি প্লাস 25√3। ওকে, বা আমরা এটা লিখতে পারছি আর গুণ করে দিলে পাবো যে √3 এর সাথে √3 গুণ করলে হয়ে যাবে শুধু 3ab সমান সমান এটার সাথে গুণ করলে হবে ab প্লাস 25√3। ab গুলো এক সাইডে করে ফেলি, বা আমরা এই ab এদিকে আসলে হবে 2ab সমান সমান 25√3। অতএব শুধু ab সমান সমান 25√3 ডিভাইডেড বাই 2। তো এই ক্ষেত্রে ক্যালকুলেটরের সাহায্যে আমরা অতএব ab সমান গাছটির স্তম্ভটির উচ্চতা কত মিটার এটা বের হয়ে যাবে, এটা উত্তর হয়ে যাবে। তো তোমরা যখন ক্যালকুলেশন করবে একটু ভালো করে দেখে নিও, আমার ভুল ভ্রান্তি হতে পারে। আশা করি অঙ্কটা বুঝেছো। এরপরে যেটা সেটা হলো 15 নম্বর, যেটা হবে এখন 15 নম্বর, যে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার আগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। চলো এটাই আমরা মনে করি সেই মিনারটার নাম কি এবি। এই মিনার এবি, এবং এবি একটি মিনার, এটা মাটি। এখন এই জায়গাটাই মনে করি মিনারের শীর্ষের উন্নতি কোণ। এটা যেহেতু মিনারের শীর্ষের উন্নতি কোণ, এই শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ সি বিন্দুতে আছে কত 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি আছে। এখন ওরা বললো যে এই কোন একটি স্থান থেকে, অর্থাৎ এই সি বিন্দু থেকে মিনারের দিকে আগিয়ে যাচ্ছি আমরা কত দূরে, যে কোন স্থান থেকে মিনারের দিকে 60 মিটার, কত মিটার এখান থেকে তাহলে আগাচ্ছি 60 মিটার। এই 60 মিটার মানে 60 মিটার দূরত্ব গেলে মনে করি ডি বিন্দু পাবো, এবং 60 মিটার দূরত্ব যাওয়ার পর যে বিন্দুতে পৌঁছেছি সেই বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে উন্নতি কোণ 60 ডিগ্রি এই দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা ওই মিনারের উচ্চতা নির্ণয় করো। আবার সেই একই কোশ্চেন, সেই মনে করি বলে আমরা সবই লিখে ফেলতে পারবো। যে কি লিখতে হবে নিশ্চয় মাথায় আসছে, মনে করি এবি হচ্ছে মিনারের উচ্চতা, এবং ভূতলের কোন স্থান সি বিন্দুতে এর উন্নতি কোণ এ সি বি সমান 45 ডিগ্রি, সি বিন্দু থেকে সিডি সমান 60 মিটার দূরত্ব গেলে ডি বিন্দুতে উন্নতি কোণ এডিবি সমান 60 ডিগ্রি। এখন মিনারটির উচ্চতা এবি নির্ণয় করতে হবে। তাহলে আবার দেখো এই অঙ্কটাও দুইটা ত্রিভুজের কাজ, যেহেতু দুইটা ত্রিভুজের কাজ তাহলে আমরা কিন্তু খুব সহজে আবার আগের মতোই করে দিতে পারি। কিভাবে অঙ্কটা করব, এই অঙ্কটা শুরু করার জন্য আবার যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করলেই হবে। কোন ত্রিভুজ নিয়ে কাজ করবা, যে কোনো একটা। চলো আমরা এবার একটা বড় ত্রিভুজটা নিয়ে আগে কাজ করি। যে এখন ত্রিভুজ নাম কি এ সি বি বা এবিসি বলা বেটার, এ বি সি এ।
এই এবিসি ত্রিভুজে দেখো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে ট্যান কোণ এ সিবি সমান সমান এবি বাই বিসি, বা আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি সমান সমান এবি ডিভাইডেড বাই বিসি সমান আবার আমরা জানি যে বিডি প্লাস সিডি, বা এটাকে আমরা লিখছি যে ট্যান 45 ডিগ্রি মানে 1 সমান সমান এবি ডিভাইডেড বাই বিডি প্লাস কি বিসি সিডির মান কত, সিডির মান কিন্তু 60, বা সেই আগের মতোই আমরা যে কোনো একটা মান বের করে রাখলেই হয়েছে, আর গুণ করে দিলে হয় যে বিডি প্লাস 60 সমান সমান কত এবি, বা আমরা লিখতে পারলাম অতএব বিডি সমান সমান এবি মাইনাস 60, এটা এক থাক রেখে দিই। এখন অনুরূপ ভাবে এইভাবে এখন যেহেতু বড় ত্রিভুজ কাজ হয়ে গেছে, এবার ছোট ত্রিভুজটার কাজ আমরা করতে যাচ্ছি। এখন লিখতে পারি আবার, এবার ছোট ত্রিভুজের নাম কি, আবার ত্রিভুজ এ বি ডি এ ট্যান কোণ এডিবি সমান সমান এবি ডিভাইডেড বাই বিডি, বা ট্যান এডিবি সমান সমান 60 ডিগ্রি সমান সমান এবি ডিভাইডেড বাই বিডি। এবার বিডির মান তো বের করাই আছে এবি মাইনাস 60, বা আমরা এটা জানি √3 সমান সমান এবি ডিভাইডেড বাই এবি মাইনাস 60। এখন যদি আর গুণ করে দেওয়া হয় তাহলে এবি √3 এবি মাইনাস 60 √3 সমান সমান এবি। এখন এবি গুলোকে এক সাইডে করলে যে √3 এবি মাইনাস এবি সমান সমান 60 √3, এবি যদি আমরা কমন নিই √3 মাইনাস 1 সমান সমান 60 √3, অতএব বা আমরা পাচ্ছি শুধু এবি সমান কি 60 √3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1, অতএব এবি সমান যে কত সেটাও আমরা কত মিটার বের করে নিতে পারবো। ওকে, এখন আমরা 16 নম্বর অঙ্কের দিকে যাই। 16 নম্বর আছে একটি নদীর তীর কোন এক স্থানে দাঁড়িয়ে, তীরে হবে এটা, একটি নদীর তীরে কোন এক স্থানে দাঁড়িয়ে একজন লোক লিখলো ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি, টাওয়ারের উচ্চতা আর নদীর বিস্তার নির্ণয় করো। এই অঙ্কটাও সহজ। আচ্ছা, নদীর প্রস্থ মনে করি এখান থেকে এইটুকু হচ্ছে নদীর প্রস্থ, একটা নদী এতটুকু চওড়া। ওকে, তাহলে এই জায়গা যে নদীর এটা চওড়া যদি হয়, এখন এরপরে এবি একটা নদীর প্রস্থ, এবং নদীর মনে করে এটা তোমার গ্রামের পার, এটা তোমার অপোজিট গ্রাম, নদীর অন্য সাইডের পার। এখন বললো যে একটি নদীর তীরে এক স্থানে দাঁড়িয়ে, তাহলে তীরে এখানে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি, এবং দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে একটি টাওয়ারের উন্নতি কোণ, তাহলে ঠিক সোজা এটা এই তীরে যদি লোক দাঁড়িয়ে থাকে, এই তীরে একটা টাওয়ার আছে, এই যে এটাই সেই টাওয়ার, এবং এই টাওয়ারের উন্নতি কোণ, তাহলে ওই যে ব্যক্তি এখানে দাঁড়িয়েছিল এই তীরে, আর এই যে বিসি একটি টাওয়ার, সে দেখলো এই টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি দেখলো টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। এখন ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, তাহলে ওই ব্যক্তি যে তীরের যেখানে দাঁড়িয়েছিল সে তীরের এই দিকে পিছিয়ে যাচ্ছে কত মিটার, 32 মিটার পিছিয়ে গিয়ে মনে করো ডি বিন্দুতে পৌঁছেছে, এবং যে 32 মিটার যাওয়ার পর যে বিন্দু পেয়েছে সেখানে ওই টাওয়ারটার উন্নতি কোণ পেল 30 ডিগ্রি। এখন কোশ্চেন হলো টাওয়ারটির উচ্চতা বের করো, অর্থাৎ বিসির মান বের করো, এবং নদীর প্রস্থ বের করো। বোঝাই যাচ্ছে নদীর প্রস্থ হচ্ছে এবি, এবির মানও বের করো। চলো কাজ করা যাক। তাহলে
সেই লাইনগুলো আমরা লিখে নিতে পারবো। মনে করি যে নদীর প্রস্থ এবি, এর এক তীরে এ বিন্দুতে যখন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তখন বিসি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ এ বিন্দুতে বিএসি সমান সমান 60 ডিগ্রি, এবং ওই লোকটি এ থেকে 32 মিটার দূরত্বে ডি বিন্দুতে পৌঁছালে সেখানে টাওয়ারটির উন্নতি কোণ বিডিসি সমান সমান 30 ডিগ্রি। তাহলে এডি সমান 32 মিটার, নদীর প্রস্থ এবি এবং টাওয়ারটির উচ্চতা বিসি নির্ণয় করতে হবে। এখন সেই আগের মতোই এখন বলা যাক যে ত্রিভুজ যে কোনো, যেহেতু বড় ছোট যে কোনো একটা নিলেই হয়, চলো বড়টা নিয়েই কাজ করি, বিসিডি। তাহলে এখন ত্রিভুজের নাম কি? ত্রিভুজ বিসিডি এ এই বড় ত্রিভুজটায় ট্যান থিটা, তাহলে ট্যান নাম কি, মানে বিডিসি, ট্যান বিডিসি, ট্যান বিডিসি সমান বিডিসি সমান লম্ব কি, লম্বর নাম কি বিসি, আর ভূমির নাম কি, আসলে বিডি, ভূমির নাম হচ্ছে বিডি। এখন এই জায়গায় ক্যালকুলেশন করলে আসে বা ট্যান কত ডিগ্রি, 30 ডিগ্রি সমান সমান লম্ব বিসি আর ভূমি বিডি কে আমরা লিখতে পারি যে এডি যোগ এবি, বা আমরা এটা লিখলাম tan 30 ডিগ্রি মানে 1/√3 সমান সমান বিসি ডিভাইডেড বাই বিডির মান কিন্তু, এই এডির মান কিন্তু 32 প্লাস এবির মান আসলে আমরা জানি না। এখন যেহেতু দুইটাই উত্তর, আমাকে এবির মানও বের করতে হবে আবার বিসির মানও বের করতে হবে, যে কোনো একটার মান বের করে রাখলেই হবে। তাহলে আমরা আর গুণ করে দিলে এখানে পাবো যে √3 বিসি সমান সমান √3 বিসি সমান সমান এবি প্লাস 32। ওকে, অতএব শুধু এবি সমান কি পাবো, এবি সমান, এবির মানই বের করি, এবির মান বের করতে গেলে হবে √3 বিসি মাইনাস 32, এটা 1 নম্বর রাখতে পারি। এখন অপর ত্রিভুজ নিয়ে কাজ করা যাক। অপর ত্রিভুজের নাম কি? তাহলে অপর ত্রিভুজের নাম এখানে যে ত্রিভুজ এবিসি। এখন ত্রিভুজ এবিসি এ ট্যান কোণ বিএসি সমান সমান বিসি লম্ব ডিভাইডেড বাই ভূমি এবি, বা ট্যান এই বিএসি সমান 60 ডিগ্রি সমান বিসির মান কত, বিসি উপরে থাক এবি থাক এখন, বা আমরা লিখতে পারলাম শুধু √3 সমান বিসি ডিভাইডেড বাই এবি। এখন এবির মান বসিয়ে দিই এখানে, তাহলে এবির মান কত, √3 বিসি মাইনাস 32। এখন আর গুণ করলে দাঁড়ায়, এটার সাথে এটা গুণ করলে হয়ে যায় যে 3 বিসি মাইনাস 32 √3 সমান সমান বিসি, বা এই বিসি থেকে আসলে 2 বিসি সমান সমান 32 √3, অতএব বা বিসি সমান সমান 32 √3 ডিভাইডেড বাই 2। ওকে, এখন তোমরা ক্যালকুলেটরে এই মানটা বের করে নিতে পারো। এরপরে যে কাজটা করতে যাচ্ছি 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর কি আছে দেখা যাক। 16 নম্বর হয়েছে একটি, আমরা এটাই 16 নম্বর করলাম। এখন আমরা 17 নম্বর করব যে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এখানে কি হলো যে একটা খুঁটি ছিল মোট 64 মিটার লম্বা, তাহলে এটা মাটি যদি হয় এটাই মনে করলাম খুঁটি, এটা মোট 64 মিটার লম্বা একটা খুঁটি এ কিনা, তাহলে টোটাল যদি 64 মিটার লম্বা হয়, এই খুঁটিটা নাম দেওয়া যাক এবি, একটি সম্পূর্ণ খুঁটি যেটার মোট 64 মিটার লম্বা, ভেঙে গিয়ে এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে মাটির সাথে। তাহলে সে এমন ভাবে ভেঙে গেল, এমন ভাবে ভেঙে, সাপোজ এই জায়গা থেকে ভেঙে গেছে, এখান থেকে ভেঙে গেছে, ভেঙে এই অংশটা তো আর এইভাবে থাকবে না,
এ মাটিতে পড়ে গেছে, এই যে এইভাবে মাটিতে পড়ে গেছে, এমন ভাবে পড়েছে, তাহলে নিশ্চয় গাছের এই খুঁটির এই অংশটাই কিন্তু মাটিতে পড়ে গেছে, এটাই আসলে এটার সমান। তাহলে এটা যেহেতু নেই, এটা ডটেড লাইন দিয়ে দেখানোটা বেটার। এটা নেই, তারপর আমরা বোঝানোর সুবিধার্থে এটা ডটেড দিয়ে রাখছি। তাহলে এখানে সম্পূর্ণ গাছের অংশ কোনটা, যে এই এ বি হচ্ছে সম্পূর্ণ গাছ, তার ভূমি হতে, মনে করি ভূমি হতে এই এক্স মিটার, এটা কত মিটার ধরে নিলাম, এক্স মিটার বা ডিডি ধরি, ভূমি হতে বিডি অংশে বা ধরি গাছটি বিডি উচ্চতায় ভেঙে গেছে ডি বিন্দু থেকে, এবং গাছটি এই ভূমির সাথে সি বিন্দুতে কি করেছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এটা যদি বিডি হয় আর টোটালটা যদি এই যে এডি হয়, আচ্ছা গাছটার উচ্চতা যদি টোটালটা 64 মিটার হয়, তাহলে টোটালটা কত, 64 মিটার। তাহলে আমরা বলতে পারি যে এই অংশটার নাম কি, আচ্ছা এটা ধরে নিলাম এক্স, এটা ধরে নিলাম তাহলে এক্স, তাহলে এই উচ্চতাটা হবে 64 মাইনাস এক্স, হ্যাঁ এত মিটার, এত মিটার, এত মিটার। এখন আমার প্রশ্ন যে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে খুঁটির ভাঙ্গা অংশ কোনটুকু, এইটুকুই তো ভেঙে গেছে, এডি আর সিডি, যে কোনো একটা বের করলেই হবে। তাহলে ল্যাঙ্গুয়েজ আমরা এইভাবে লিখতে পারি, মনে করি এবি একটি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য 64 মিটার, তাহলে এবি সমান সমান মনে করছো কি 64 মিটার, ওকে এটা মনে করছো। এবার ধরি এবি খুঁটিটি ডি বিন্দুতে ভেঙে গেছে এবং ভূমির সাথে কোণ ডি সি বি সমান 60 ডিগ্রি উৎপন্ন করেছে। ধরি এডি এর ভাঙ্গা অংশটুকু দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে এডি সমান সমান আসলে কি, সিডি সমান সমান আসলে এক্স মিটার। এটুকু যদি এক্স মিটার হয়, তাহলে বিডি সমান সমান অবশ্যই এই এবি মাইনাস এডি সমান সমান, এবির মান কত, এবির মান 64 মাইনাস এক্স, এডির মান এত মিটার। এখন আমার প্রশ্ন যে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য এটুকু বের করো। তাহলে এটুকু যদি আমার বের করতে হয়, আমরা এইভাবে লিখতে পারি যে এখন এই ত্রিভুজের ক্ষেত্রে কল্পনা করো আমার অতিভুজ বের করতে হবে, দেওয়া আছে এইটা লম্বটা, তাহলে লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন থিটা। তাহলে এখন ত্রিভুজ বি ডি সি এ, এই ত্রিভুজে সাইন কোণ বিসিডি সমান লম্ব বিডি বাই অতিভুজ সিডি, বা আমরা লিখতে পারি যে সাইন 60 ডিগ্রি সমান সমান বিডির মান কত 64 মাইনাস এক্স, আর এই যে সিডির মান কত এক্স, বা আমরা লিখতে পারলাম √3/2 সমান সমান 64 মাইনাস এক্স বাই এক্স। আর গুণ করে দিই, আর গুণ করে দিলে কি হবে, এটা আর গুণ করে দিলে হবে √3, আচ্ছা √3x সমান সমান 128 মাইনাস 2x, বা আমরা লিখতে পারলাম √3x প্লাস 2x সমান সমান 128, বা এখানে x কমন দিলে √3 প্লাস 2 সমান সমান 128, ওকে, বা x সমান সমান 128 ডিভাইডেড বাই √3 প্লাস 2, অতএব x সমান একটা মান বের করে ফেলতে পারবা, মানে পরে লিখেও দিতে পারবা যে গাছটির খুঁটিটি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য এটা। আমরা 17 নম্বর অঙ্ক করলাম, এই 18 নম্বর অঙ্কটাও সেম। তোমরা তাহলে বাসায় এর আগের দিন 13 পর্যন্ত করেছো, আর আজকে তোমরা কাজ করবা যে একেবারে 17, 18 পর্যন্ত সব প্র্যাকটিস করে ফেলবা। দেখা হবে পরের ক্লাসে।